সাইড দাম দেখি আইলে যাব কাকালে ভাই যাবরছে বুড়া এ আবার লোক খেলতে পড়তাছে কারণ হচ্ছে না ওরা তো বড় বড় ছিল আমাদের গাছে কাঁঠাল পাকছে ওখানে আমরা পারবো চোখে কেমন দেখো বুঝ পড়বো কাঁঠাল পকছে 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 কাঁঠাল এ মরছি নাই কাঁঠাল ধর ওর পেছে পাকছে নে মনে ধরো তেরা বানাইছে কাঁঠাল আরো একটা পকছে একটু পারিল বুড়া ছুড়া গেছে পাকছে না কাঁঠাল পাকছে পকছে পকছে দো বড়া খাইতে মিঠা লাগে পাকছে খাইতে মিঠা লাগে বৃষ্টি লাগে বেড়া তিতা লাগে বৃষ্টি ও বড়া কাঁঠাল বাংলো বাংলো আরেকটা দই নে নে চরণ চরণ এই লাভের গুপি ব্রেক হবো এই রাহান রাহান মোবাইল ধরে কি করে সমান করে ফেলা ভাই আমাকে দাও গো হ্যাঁ সাইড দাম দেখি আইলে যাব কাকালে ভাই যাবরছে বুড়া এ আবার লোক খেলতে পড়তাছে কারণ হচ্ছে না ওরা তো বড় বড় ছিল কেলে যাবো না এটা উড়ান না বই ফেল লাগু খাইবে ওতাম না সাউড না কেরা না কই তোর করে ফাড়ান উড়ে তো না হ্যাঁ হবে টান ব্যাকটি তো না পা নাই এই ফালাইন না ফালাইন না না ওটা কোন ফলাইছে আমি এটা ফলাইনি হ্যাঁ হয়ে যাবো করে স্পেশাল কোনো টেনশন নাই আর রোয়াগুলো দেখেন বন্ধুরা কত সুন্দর কতটুক বড় বড় অনেক মিষ্টি ওই যে দেখেন খাইতেছে দেখেন কারণ লেগে ওটা ভিতরে জায়গা বললাম না এই যে তিন খান আর তিন না ওই ওটার তলে দেখো ওই যে এই দেখ হ্যাঁ ওটার তলে দেখো থাকতে পারে এই নঙ্গে বন্ধুরা দেখেন ওয়া বড় আছে ও বড় বিচি ফেলা দেখে 85 বছরের বুড়া একটা গাছ উঠছে সাজি খাও দেখাও দেখি বেশি কিলো মান বড় বড় দেখেন বন্ধুরা এই কাঁঠালটা একদম পাকছিল অনেক কাঁঠালটা গাছ থেকে পড়ে যায় দেখেন ভাঙ্গে কিরকম হয়েছিল আপনারা তো দেখতেই পারলেন আর আমি কাঁঠালটা এরকম করে ওয়া করে নিয়ে নিছি দেখেন কত সুন্দর আর কতটুক আর রুয়াগুলো তো আপনারা দেখতেই পারছেন যে কতটুক বড় বড় দেখেন এই কাঁঠালটা অনেক মিষ্টি দারুণ টেস্টি লাগে দেখেন বন্ধুরা কাঁঠালটা তো আমি হাতে ভাঙলাম না তার আগে গাছ থেকে পড়ে ভেঙে গেছে গা আপনারা তো দেখতে পারলেন এই কাঁঠালটা অনেক মিষ্টি আর কত সুন্দর দেখতেও আর রুয়াগুলো দেখতেও কতটুক বড় বড় খুব সুন্দর খাইতে দারুণ টেস্টি লাগে তাই এই কাঁঠাল দিয়ে আজকে আমি আপনাদের মাঝে তেলে পিঠা আমার বাসাত করে তেলে পিঠা কেউ বলে পাকুয়ান পিঠা আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন তাই আজকে আমি কাঁঠালের তেলে পিঠা বানাবো তাই আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে এই তেলে পিঠা বা পাকুয়ান পিঠাটা বানাবো আমার সাথে থাকেন আর দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তেলে পিঠার জন্য আমি এই কাঁঠাল মিক্সারে পেস্ট করে আমি রস বানাই নিব আমি তেলে পিঠার জন্য দেখেন কিরকম সাইজের কাঁঠালটা নিছি এরকম সাইজের পাকা হইলে ভালো হয় আর ভিতর থেকে এরকম করে গুটিটা আমি বার করে নিতেছি তো এরকম করে আমি গুটিটা বা কাঁঠালের বীজটা বাই করে নিব নিয়ে এরকম করে আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নিব তার বাদে আপনাদের দেখাবো কীরকম হয়েছে পেস্ট এরকম করে আমি মিক্সারে জালে পেস্ট করে নিব দেখেন আমি এরকম করে দিয়ে দিচ্ছি
দেখেন বন্ধুরা আমি পাকোয়ান পিঠার জন্য কি কি নিছি। এখানে নিছি আতপ চালের আটা, ময়দা, আর নিছি চিনি, আর সাথে নিছি লবণ, আর এখানে আছে কাঁঠালের পেস্ট। কাঁঠালের পেস্টটা এরকম হয়েছে, দেখেন কত সুন্দর। এখন আমি সব কিছু সাইডে থুয়ে আমি এই কাঁঠালের রসটা ভালো করে সেঁকে নিব। আমি একটু জল দিয়ে দেখেন হালকা কুসুম কুসুম গরম জল করে নিছি, ওই জলটা দিয়ে দিছি এরকম করে কাঁঠালের পেস্টের মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনি নিছি, এই ছাঁকনি দিয়ে আমি ভালো করে সেঁকে নিব। এরকম করে একটু নড়াই দিব, নয় ছাবাগুলো আটকে ধরবো, তখন পড়বো না। তার জন্য এরকম করে আমি ভালো করে সেঁকে নিব। বন্ধুরা আমি হাত দিয়ে এরকম করে চেলে নিতেছি, দেখেন খুব সুন্দরভাবে পড়তেছে। আর কালারটা দেখেন কত সুন্দর। দেখেন বন্ধুরা শিরাটা কত সুন্দর, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর দেখেন গাঢ়টা কতটুকু হয়েছে। বন্ধুরা এখন এই পেস্টের মধ্যে আমি লবণ আর চিনিটা দিয়ে দিব, স্বাদ মতন লবণ, আর দিব চিনি। ভালো করে আমি গলায় নিব চিনিটা এরকম করে। চিনি আর লবণটা আমি এরকম করে ঘুটনায় ঘুটনায় আমি ভালো করে গলায় নিব। দেখেন তাই একটু দানা দানা ভাব আছে চিনির, যাতে একটু না থাকে এরকম করে আমি ভালো করে করে নিব, গলায় নিব। চিনি দেওয়ার জন্য দেখেন কাঁঠালের রসটা কিরকম পাতল হয়েছে। দেখেন বন্ধুরা আমি ভালো করে পেস্ট করে নিছি আর চিনিটা ভালো করে গলায় নিছি। এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা, 3 চামচ ময়দা দিব। ময়দা দিছি আর দিব আতপ চালের আটা, এই চামচে 3 চামচ আমি দিয়ে দিব। এরকম করে ভালো করে আমি মিক্স করে নিব। দেখেন বন্ধুরা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিছি, কত সুন্দর হয়েছে। আমি হাত দিয়ে এরকম করে মাখিয়ে নিছি। কাঁঠালের পেস্ট সাথে দিছি আতপ চালের আটা আর আছে ময়দা, দেখেন কত সুন্দর হয়েছে। আমার ঠিকঠাক মতন পেস্টটা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চেক করে নিতে পারবেন, লবণ আর চিনিটা চেক করে নিলে ভালো হয়। আর কত সুন্দর হয়েছে দেখেন, এরকম হলে ভাববেন যে ঠিকঠাক মতন এই তেলে পিঠা বানানোর গুঁড়াটা হয়েছে। দেখেন বন্ধুরা আমার পারফেক্ট একদম ঠিকঠাক মতন হয়েছে। দেখেন কত সুন্দরভাবে গাঢ় হয়েছে আর খুব সুন্দর এখন একটা সেন্ট বার হইতেছে। কাঁঠালের খুব সুন্দর সেন্ট বার হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো এই ফাঁকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট সময়। এই ফাঁকে এখন আমি চুলায় আগুন জ্বালাই নিব। কড়াই আগে বসে রাখছিলাম, গরম হয়েছে, কড়াই দিব সরষের তেল। এই পাকোয়ান পিঠা আজকে আমি সরষের তেলে ভাজবো। তেল আমি ভালো করে গরম করে নিছি। এখন আমি তেলে পিঠার জন্য এই পেস্টখানি দিয়ে দিব। আমি পরিমাণ মতন দিয়ে দিছি, আপনারা যেরকম সাইজের বানাবেন সেরকম অনুযায়ী দিয়ে দিবেন। চুলার আছে একটু হালকা আছে রাখবেন, হালকা আছে ভাজলে ভালো হয়। দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে উঠছে, আপনারা তো দেখেই বুঝতে পারলেন। এরকম করে উল্টা পাল্টা আমি ভালো করে ভেজে নিব। হালকা লাল লাল করে আমি ভেজে নিছি, দেখেন কত সুন্দরভাবে উঠছে। আমার একটা পিঠা রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা এই পিঠাটা কত সুন্দরভাবে হইতেছে। এই পিঠাটা একবারে গুল হইতেছে না, এখানে কাঁঠাল দিছি তার জন্য এরকম হইতেছে, আপনারা কিছু মনে করবেন না। তা আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে দেখবেন কিরকম লাগে। খুব সুন্দরভাবে তো দেখলেন পিঠা উঠতেছে। তেলে পিঠাটা এরকম যদি ফুলে উঠে তাহলে তো বানাইতে ইচ্ছে হয়, আর যদি না ফুলে তাহলে তো বানাইতেই মন ধরে না। দেখেন কত সুন্দর হইতেছে। দেখেন বন্ধুরা আমি কতটুক পিঠা বানিয়ে নিছি, এরকম করে তেল ছড়াই নিব। দেখেন আমি কতটুক পিঠা বানিয়ে নিছি, আরো বানাবো। দেখেন বন্ধুরা ফুলে কিরকম বলের মতন হয়েছে, কত সুন্দরভাবে, খুব সুন্দর হয়েছে।
দেখেন এরকম করলে কিরকম তা ফুলে উঠতেছে। লাল লাল করে ভাজলে খাইতে তো খুব দারুণ টেস্টি লাগে। এরকম করে আপনারাও ভেজে নেবেন, দেখবেন খুব মিষ্টি লাগবে, দারুণ টেস্টি। দেখেন বন্ধুরা আমার সব পাকোয়ান পিঠা বা তেলে পিঠা বানানি হয়েছে। দেখেন এতটুকু হয়েছে। দেখেন বন্ধুরা পাকোয়ান পিঠা আমি কতটুক বানাই নিছি বা তেলে পিঠা আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আর কিরকম নরম তুলতুলে খুব সুন্দর দেখতে, যেরকম খাইতেও সেরকম টেস্টি লাগে, একদম নরম তুলতুলে। এই পাকোয়ান পিঠাটা ছোট বড় সবাই পছন্দ করে। আর দেখেন বন্ধুরা ভিতরটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি খাবো। বন্ধুরা আমি যে খাইতেছি পাকোয়ান পিঠা খাইতে খুব দারুণ টেস্টি লাগছে, অনেক মিষ্টি, তার সাথে কাঁঠালের একটা সেন্ট আছে, খুব দারুণ টেস্টি লাগছে। বন্ধুরা এরকম করে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কাঁঠালের পাকোয়ান পিঠা খাইতে তো খুব দারুণ টেস্টি লাগে, তাই আপনারাও এরকম করে বানাবেন, একদম নরম তুলতুলে খুব সুন্দর এই পিঠাটা। তো আপনারাও এরকম করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বানিয়ে খায় কমেন্ট করে জানাবেন আমার পাকোয়ান পিঠাটা কিরকম হয়েছে। কাঁঠালের পাকোয়ান পিঠা, এই কাঁঠালের পাকোয়ান পিঠা ছোট বড় সবাই পছন্দ করে, খাইতে তো খুব দারুণ টেস্টি লাগে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।